আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্ক্রিনে যেই দরজাটি দেখতে পারতেছেন এটা সম্পূর্ণ ডোর এবং এক পাল্লা দরজা। এটাকে আসলেই আপনি কিভাবে ঝুলানোর আগে রং বার্নিশ করবেন। এই যে দেখুন, আমরা ফার্স্টে একটি পাত্রতে গালা নিয়ে নিলাম এবং গালাটি পরিমাণ অনুযায়ী নিতে হবে, ঠিক আছে। কিছুটা স্পিরিট এবং মোটা করে গালা নিতে হবে, তো অবশ্যই হাতে তুলে রাখতে হবে। তো দর্শক, ফার্স্টে যে সাদা যেই পাউডারটি আমরা মিলালাম এটার নাম হচ্ছে ফ্রেশ পাউডার। এটা দিলে কি হয় সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো দর্শক, এটা দিলে মূলত আপনি দেখা যাচ্ছে যে পরবর্তীতে ঘষা দিলে সাদা হবে। এই যে দেখুন, তার পরবর্তীতে আমরা কিছুটা সিঁদুর নিলাম এবং সঙ্গে হালকা পরিমাণে চায়না পিউরি অনেকেই বলে এবং কেউ কেউ পিউরি বলে, ঠিক আছে। যে যেটাই বলুক, এটা আমাদের অঞ্চলে পিউরি বলা হয়। এবং কিছুটা হলুদ মাটির রং পরিমাণ অনুযায়ী 1 চিমটি পরিমাণে নিয়ে নিলাম। এর পরবর্তীতে আমরা মার্কিন কাপড় দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে মিলিয়ে নেব, ঠিক আছে। তার পরবর্তীতে যখন মোটামুটি আমাদের আস্তরের মালটি তৈরি হয়ে যাবে, আমরা সরাসরি দরজাতে অ্যাপ্লাই করব। দর্শক, তো এবার আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই, দরজাটা তো ফিনিশিং করা দেখালেন না। হ্যাঁ বন্ধুরা, এটা আসলেই আগেভাগে ফিনিশিং করা ছিল, যার জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে ফিনিশিংটি করা দেখালাম না। তো অবশ্যই কিন্তু আপনাকে সিরিজ পেপারের মাধ্যমে এটাকে ডোলে ঘষে ফিনিশিং করে নিতে হবে, ঠিক আছে। তো দর্শক, আমরা প্লেন জায়গাগুলো মার্কিন কাপড় দিয়ে এ মাথা ধরে ও মাথা অবধি টেনে পালিশ করলাম এবং প্রথম কোট হালকা পরিমাণে দিতে হবে এবং সেম যেভাবে আপনি ফার্নিচার পালিশ করেন একইভাবে আপনাকে করতে হবে, ঠিক আছে। তো এটা করলে কি হয়, তো অনেকেই আছেন যারা সরাসরি 3D ডিজাইন থেকে মেশিং থেকে ডিজাইনগুলো করে এনে তারা ভালোভাবে ফিনিশিং না করে ওভাবেই দরজাগুলো ঝুলিয়ে দেয়। পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার বার্নিশটা অত ভালো হয় না। 6 মাস যেতে না যেতেই ওটা কিন্তু অতিরিক্ত খারাপ হয়ে যায়, কালারটাও ডিসকালার হয়ে যায় এবং গ্লেজটা কখনোই থাকে না। তো এই ভুলগুলো কখনোই করবেন না। আমি আপনাকে একটা কথা রিকমেন্ড করব, যদি আপনার ফ্ল্যাট হোক ঘর হোক, যদি একপাল্লা দরজা মানে কাঠের দিতে চান এবং ডিজাইন করে দিতে চান, তাহলে অবশ্যই এইটা মাথায় রাখবেন যে আগে ভাগে ফিনিশিং ডলা ঘষা করে মিনিমাম আপনাকে রং বার্নিশের একটি আস্তরের পোস্ট দিয়ে পরবর্তীতে আপনি ঝোলানোর চেষ্টা করবেন। এতে করে আপনার দেখা যাচ্ছে যে ফিনিশিংটা ভালো হবে। হ্যাঁ, তারপরেই যখন আপনার মোটামুটি দরজাটা ঝুলানো হবে, এর পরবর্তীতে আপনি চাইলে পুটিংয়ের যে কাজগুলো রয়েছে এগুলো করতে পারেন, ঠিক আছে। তো আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে কিভাবে দরজা ঝুলানোর আগে আপনি ফিনিশিংয়ের মাধ্যমে আস্তর করবেন সেটা দেখাচ্ছি। তো অলরেডি এগুলো নিয়ে আমাদের অনেক ভিডিওই দিয়ে থাকি আপনাদের মাঝে। আমি চাই প্রত্যেকটি ফুটেজ, প্রত্যেকটি মুহূর্ত যারা আর কি আমার অডিয়েন্স রয়েছেন তাদের মাঝে আমি শেয়ার করি। তো বন্ধুরা, মূলত হচ্ছে আপনাকে এই কাজগুলো অবশ্যই করতে হবে, ঠিক আছে। এটা করলে কিন্তু আপনি পালিশ ন্যাচারালি ভালো করতে পারবেন। এই যে দেখুন, এই দরজাগুলো আমরা আজকে এখান থেকে হাফ পালিশ করে দেব। পরবর্তীতে দেখা যাচ্ছে যখন আমরা এটাকে সিরিজ পেপার দিয়ে, মরা সিরিজ পেপার দিয়ে যখন একটা ডলা দিব, হ্যাঁ, দেখা যাবে যে একদমই তেলে এবং পিছলা হবে। তার পরবর্তীতে যদি আপনি দেখা যাচ্ছে যে শুধু পালিশ ব্যবহার করেন, তাহলে দেখবেন তেলে হবে এবং আপনার কাঠে ধার থাকবে না, সেটা আপনার ডোর হোক প্লাস আপনার ফার্নিচার হোক। তো এইভাবে আপনি প্রত্যেকটি ডিজাইনের ভিতরেও তুলি ব্যবহার করবেন এবং প্লেন জায়গাগুলো দেখতে পারতেছেন স্ক্রিনে, এটা কিন্তু অলরেডি আমরা প্লেন যে জায়গা রয়েছে মানে ব্যাক সাইডে, সেই জায়গাগুলোতেও আপনাকে এ মাথা ধরে ও মাথা অবধি টান দিতে হবে। এই যে দেখুন, এইখানেও অলরেডি 3টা দরজা রয়েছে। তো আমাদের অলরেডি এই দরজাটি আস্তরের মানে রং আস্তর করা হয়ে গেছে। তো এভাবেই আপনি দরজা মানে এক পাল্লা দরজা ঝুলানোর আগে আপনি এই কাজগুলো গুরুত্বপূর্ণভাবে করে নেবেন, এতে করে আপনারই ভালো হবে। তো এটাই ছিল আসলে কমপ্লিট প্রসেসের ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।